সবাইকে। তো বহু প্রতীক্ষিত WBCS 2024-এর পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা আগামীকালকে হতে যাচ্ছে। তো আমি আজকে কিছু লাস্ট মিনিট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো খুব কিন্তু কমনলি তোমরা ওই ভুলগুলো করো। তো ওই ভুলগুলো যাতে না হয়, তো সেগুলো তোমার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি লাস্ট মুহূর্তে করছি। আচ্ছা, এই ভুলগুলো নিয়ে আমি কোথা থেকে জানলাম? যখন তোমরা পরীক্ষা দিয়ে আসো, আমাকে অনেক মেসেজেস আসে, ফোনস আসে। যখন প্রিলিমিনারি রেজাল্ট বেরোয় তখন আমাদেরকে অনেকে জানতে হয়, দাদা আমি কাট অফের থেকে অনেক বেশি নাম্বার পেয়েছি, তাও আমার কেন লিস্টে নাম আসলো না, প্রিলিমস পাস আমি করতে পারলাম না, RTI করব, এই নানাবিধ প্রশ্ন কিন্তু আমার আসে। তো সেইগুলো থেকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু পয়েন্ট এখানে তুলে ধরবো, যেগুলো পরীক্ষায় যাওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই এগুলো মাথায় রাখবে। এগুলো মাথায় রাখলে পরে তোমার এই ভুলটা হবে না, এবং ভুলটা যখন তুমি করবে না, তোমার একটা বছর কিন্তু সেভ হয়ে যাবে। একটা বছর নয়, আমাদের WBCS পরীক্ষা লাস্ট সেই 2 থেকে 3 বছর আগে হয়েছিল। 2 থেকে 3 বছর পর আজকে প্রিলিমস হচ্ছে। হয়তো নতুন গভর্নমেন্ট আসার পর এই এক্সামের যেটা আমাদের পুরনো গরিমা, সেটা আমরা হয়তো ফিরে পেতে পারি। ঠিক আছে, সেরকমই আমাদের দেখা যাচ্ছে। তো চলো আমরা এক এক করে সময় নষ্ট না করে দেখে নিই যে আমরা কি লাস্ট মিনিটে টিপস যেগুলো আমরা মাথার মধ্যে কিন্তু রাখবো। প্রথমেই হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো তোমার রয়েছে, সব কিছু কিন্তু যেগুলো অ্যাডমিট কার্ডে তোমাদের ইনস্ট্রাকশনে বলা আছে, অ্যাজ পার অ্যাডমিট ইনস্ট্রাকশন সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমরা আজকে রাতের মধ্যেই নিজের ব্যাগের মধ্যে গুছিয়ে নেবে। ঠিক আছে, তো এটা সকলেই করে, নতুন করে বলার কিছু নেই। এবার এক্সামিনেশন হলে তুমি মোটামুটি যখন আমাদের 12টা থেকে আছে, তুমি মোটামুটি 10:30 থেকে 11:15 বা 11টার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করবে। এবং এক্সামিনেশন হলে গিয়ে দেখবে অনেক কিন্তু পণ্ডিত আছে, যেই পণ্ডিতগুলো হয়তো কোনোদিন প্রিলি পাস করতে পারেনি, তারা কিন্তু অনেক বড় বড় ওখানে গিয়ে লেকচার দেবে যে কারেন্ট অ্যাফেয়ার্সে এটা করেছিস, আচ্ছা INM এর তো এই সেকশন থেকে কোশ্চেন আসতে চলেছে। বিভিন্ন ধরনের কিন্তু বড় বড় জ্ঞান কিন্তু তারা কিন্তু দেবে এক জায়গায় জটলা হয়ে। তো সেই পণ্ডিতের কাছ থেকে কিন্তু তোমাকে কিন্তু 10 হাত দূরে থাকতে হবে। যেই পণ্ডিত দেখবে না, তুমি একদম পাতলি গালিসে একদম একটা যে কোনো কর্নার ধরে নিয়ে চুপচাপ বসে থাকবে, কিচ্ছু করবে না, চুপচাপ বসে থাকবে। এক্সামিনেশনের হল যখন তোমাদের স্কুলের যখন দরজা খুলে দেওয়া হবে, আস্তে আস্তে করে যাবে এবং নিজের ব্যাগ নির্দিষ্ট জায়গায় রেখে অ্যাডমিট এবং পেন নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবং রিকোয়ার্ড ডকুমেন্ট নিয়ে চলে যাবে। এইবার হচ্ছে তুমি পরীক্ষা প্রশ্নপত্র পেলে, প্রশ্নপত্র পাওয়া মাত্রই কিন্তু তুমি দেখবে যখন কোশ্চেন সেটার থাকে, তারা কিন্তু প্রথমের দিকে দেখবে কিছু কিছু কোশ্চেন খুব ইজি এবং কমন কোশ্চেন। তুমি ধরো এত পড়াশোনা করেছো, কিছু কোশ্চেন তো অবশ্যই কমন পাবে। তো সেগুলো দেখে কিন্তু তুমি একদম পুরো তোমার কি আর একটা ছটফটানি চলে আসবে যে বা এই তো একদম সহজ কোশ্চেন, একদম পুরো একদম গুলে খেয়ে নেওয়ার মতো কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো এই কোশ্চেন দেখে কিন্তু প্রথমেই তুমি কিন্তু অত হটকারিতার বসে কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে যাবে না। প্রথম কি করবে, প্রশ্নপত্রটাকে ভালোভাবে দেখবে। 10টা মিনিট টাইম দাও, 2.5 ঘন্টা টাইম থাকে মোটামুটি তোমাদের 200টা কোশ্চেন করার জন্য, মোর দেন এনাফ টাইম। ঠিক আছে, তো 10টা মিনিট টাইম কিন্তু ভালো করে কোশ্চেনটাকে দেবে, এবং দ্বিতীয়তে তুমি কিন্তু শান্ত মাথায় কিন্তু শান্তভাবে কিন্তু তুমি কোশ্চেনটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবে, এবং মাথা থেকে কিন্তু কাট অফের যে চিন্তা সেটা কিন্তু বার করে দেবে। ঠিক আছে, চেষ্টা করবে যেন 90% প্রশ্নের উত্তর সঠিক দেওয়া আসে। মানে তুমি ধরো অ্যাটেম্প করছো 160 বা 170, ঠিক আছে, যতগুলোই তুমি অ্যাটেম্প করো না কেন, বা 150, আমি যতগুলোই তুমি অ্যাটেম্প করো না কেন, এর যেন 90% অ্যাকুরেসি থাকে। ঠিক আছে, 90% অ্যাকুরেসি কেন বললাম, তুমি অ্যাটেম্প করলে 180, তোমার এখানে অ্যাকুরেসি হলো 50% বা 40% বা 60%, তাহলে তুমি প্রিলি সেই বছর এমনিও পাস করতে পারবে না। তাই জন্য কিন্তু যখন 2-4টে কোশ্চেন তুমি দেখে নিচ্ছ, কমন পেয়ে গেছো, সেগুলোকে জাস্ট যখন তুমি পাতাটা উল্টাচ্ছ, সেগুলো জাস্ট মার্ক করতে করতে অমুক ফরেন ট্রাভেলার হিয়ংসাং কার আমলে ভারতবর্ষে এসেছিল, তুমি ওটা জানা কোশ্চেন, তো কী করলে সেটাকে টিক করে দিলে, ABCDর মধ্যে টিক করে জাস্ট বেরিয়ে গেলে। সেরকম তুমি 200টা কোশ্চেন প্রথম যখন অ্যানালাইসিস করবে, চোখের দেখায় দেখা গেল 30 থেকে 35টা কোশ্চেন তুমি একদম ইজিলি পারছো, তো সেগুলোকে তুমি জাস্ট ওখানেই সলভ করতে করতে চলো 10 মিনিটের মধ্যে। কিন্তু ওএমআরে তখন কিন্তু পুট করবে না, জাস্ট ওটাকে দেখবে। ঠিক আছে, এইটা তুমি করো। এটাতে কি হবে, তোমার কিন্তু ওইখানে প্রি ডিটারমাইন করে নিলে যে একদম কাট অফ হয়তো 150-এর উপর যাবে, তাই জন্য আমাকে অনেক বেশি মাত্রায় কোশ্চেন অ্যান্সার করতে হবে, এটা কিন্তু করতে যেও না। অনেক কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে অনেকে কিন্তু ফেসেছে। অনেকে হয়তো দেখা যাবে ওয়াইল্ড গেস করে পার হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আটকে গেছে। কেন, তুমি গেস যখনই করবে সেটা কিন্তু ভুলের চান্সই কিন্তু অনেক বেশি থাকে। তাই জন্য চেষ্টা করবে 90% বা 95% অ্যাকুরেসি মেনটেন করার। যে কোশ্চেনটা তুমি করছো, এলিমিনেশন যে মেথড রয়েছে সেটাকে তুমি কি করবে, সেইটাকে অ্যাপ্লাই করে
সেটাকে এলিমিনেট করার চেষ্টা করবে, চেষ্টা করে তুমি কোশ্চেন অ্যান্সার করবে, ঠিক আছে? যেগুলো প্রথম পারছো, চোখের দেখায় একদম পুরো 100% সঠিক মনে হচ্ছে, সেগুলোকে মার্কিং করে ওএমআরে পুট করবে। তারপর যেগুলো 50-50 চান্স রয়েছে সেগুলো করবে, বা তোমার মনে হচ্ছে যে 80-20 রেশিওতে তুমি রয়েছে সেগুলো করবে, সেইগুলোকে তুমি বেশি করে কিন্তু করবে। খুব বেশি আন্দাজে উত্তর কিন্তু করতে যাবে না, এখানে ক্লোজ অপশন থাকবে, ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে ওএমআর এর যে মার্কিংটা, সেইটা খুব সাবধানে করবে, কোনো রকম যেন ভুল হয় না। তোমার যে রোল নাম্বার, ঠিক আছে, তোমার রোল নাম্বার, তোমার নামের যে কোডিং, সেগুলোকে খুব সুন্দর করে কিন্তু সাবধানে করবে। কেন, যখন ওএমআর এর মেশিনে স্ক্যানিং হবে, রোল নাম্বার যদি ভুল হয়, আর হচ্ছে বুকলেট, ধরো ABCD তুমি পাচ্ছ, সেই বুকলেটটা যদি গন্ডগোল করে ফেলো, বি এর জায়গায় সি এ তুমি কোডিং করে চলে আসো, এইবার কি হবে, তোমার কোশ্চেন যখন তুমি মার্ক করেছো সি অনুযায়ী মার্ক করেছো, তুমি করে এসছো বুকলেটে কি বি, তো সেই ক্ষেত্রে তোমার কোশ্চেনের পুরো চরিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু সেটা কিন্তু সাবধানে ওএমআর ফিলিং কিন্তু করবে, ওএমআর মার্কিং এবং ফিলিং খুব ভালো করে করবে। আর ওএমআর শিটে অবশ্যই যখন ইনভিজিলেটর যখন সাইন করতে আসবে, সিগনেচার করতে আসবে, সেটা কিন্তু তুমি অবশ্যই করিয়ে নেবে। এবং অ্যাটেন্ডেন্স শিটের নিজের স্বাক্ষরটা, ঠিক আছে, খুব ভালো করে ঠান্ডা মাথায় একদম পুরো সঠিক ওয়েতে কিন্তু করে আসবে, কারণ কোনো একটা ভুল তোমার কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যে ছেলেরা আমাদের কাছে যখন আমরা পরীক্ষার পরে যখন আমরা মেসেজ পাই, মানে রেজাল্ট বেরোনো, প্রিলিমসে যখন রেজাল্ট বেরিয়ে গেলো, তারপর তাহলে দাদা আমার তো কাট অফ দেখা গেল 101, আমি তো করে এসেছিলাম পিএসসির অ্যান্সারকে মিলিয়ে আমার 113-14 ছিল, তাও আমি কেন পাস করতে পারলাম না? ওই একটা ভুল হচ্ছে, অজান্তে তুমি করে চলে এসছো। হয়তো দেখা যাবে ওএমআর এর যে তোমার কোডিংটা রয়েছে, সেই কোডিং এর জায়গায় বি এর জায়গায় সি করে এসছো, তোমার একদম পুরো ভুলভাল তুমি করে এসছো। এইটা কিন্তু মাথা ঠান্ডা রেখে সঠিক করার চেষ্টা করবে, এটাও কিন্তু তোমার এক্সামিনেশনে কিন্তু একটা পার্ট, ঠিক আছে? শুধুমাত্র আমি মানে একদম পুরো হুড়ুর করে গিয়ে কোশ্চেন অ্যান্সার করে দিয়ে আসো তাহলেই পাস করে যাবো, এটা কিন্তু নয়। এখানেও কিন্তু আমি প্রচুর ছেলে কিন্তু খাতা ক্যান্সেল হতে দেখেছি। আর একটা জিনিস, ওএমআর শিট কিন্তু যখন কোডিং করবে, কোনো রকম কিন্তু ওই রকম দেখবে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোডিংটা থাকবে পুরো প্রপার ওয়েতে গোল করে একদম করবে, এরকম যেন ধেবড়ে এদিক দিয়ে এরকম না বেরিয়ে যায়, বা এরকম আছে এরকম হাফ করে এরকম করে, কোনো রকম যেন এরকম না হয়। তাহলে কি হবে, তোমার কিন্তু ওএমআর যখন স্ক্যানিং হবে তখন কিন্তু ওইগুলো কিন্তু নেবে না, কিন্তু স্ক্যানিং এ কিন্তু নেবে না। তো সুতরাং চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কোনো রকম নোংরা বা ওভাররাইট কিন্তু ওএমআর এ কিন্তু করবে না। আর কি করবে, বাড়ি থেকে একটা রুমাল বা একটা সাদা কাগজ বা ওরকম ধরনের কিছু একটা কার্টন কাগজ বাড়ি থেকে, কাপড় কিন্তু বাড়ি থেকে নিয়ে যাবে। কি করবে, স্কুলের অবস্থা তো খুবই ভালো, সবাই জানো, বেঞ্চিগুলো দেখবে একদম ধুলোয় পুরো পুরো নোংরা রাখারা হয়ে আছে। তো বেঞ্চিটাকে প্রথমে গিয়ে একটু পরিষ্কার করে নেবে, যেখানে তুমি ওএমআরটা রেখে তুমি ওই তোমার মোটামুটি যেটা তুমি কোশ্চেন অ্যান্সার সলভ করবে, সেগুলো জায়গাগুলো একটু পরিষ্কার করে নেবে। তাহলে কি হবে, ওএমআর এর নোংরাটা কম হবে, ওএমআর এর নোংরা ওভাররাইট এইগুলো কিন্তু করবে না, ঠিক আছে? মাথায় ঢুকোতে পারলাম যে কোন কোন জায়গাগুলো তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে। এইগুলো কিন্তু এক্সাম হলে বসে কিন্তু এই ভুলগুলো সচরাচর কিন্তু আমরা দেখতে পাই। আমাদের কিন্তু পরীক্ষায় কি হচ্ছে, এখানে কিন্তু এলিমিনেশন হবে, মানে তুমি কিন্তু পরীক্ষায় তুমি কজন কোয়ালিফাই করলো সেটা না, তুমি এখানে পিএসসি আছে 1,87,000 জন কিন্তু আমাদের পরীক্ষার্থী আছে, আমি ধরে নিলাম এখানে 80,000 প্লাস স্টুডেন্টই কিন্তু খুব ভালো করে এখানে ফাইট দিচ্ছে। তার মধ্যে দেখা গেল আমাদের 10 থেকে 11,000 ছেলেকে কিন্তু এখানে পাস করাবে। তো সুতরাং তোমাকে কি করতে হবে, এই 80,000 কি 90,000 ছেলের থেকে 10 থেকে 11,000 নামের লিস্টে আসতে হবে। সুতরাং এখানে কিন্তু বাদ যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি রাদার দ্যান পাস করার। তো সুতরাং তোমাকে কিন্তু এখানে খুব মাথা ঠান্ডা রেখে খুব ভালো করে ওভাররাইট না করে, তোমার যে শিক্ষক থাকবেন তারা যেন তোমার এখানে যেন যে ওএমআর থাকবে সেখানে সিগনেচার করে, তুমি অ্যাটেন্ডেন্স শিটে শিট করছো সেটা দেখবে, ওএমআর এ তোমার এখানে রোল নাম্বার, তোমার এখানে নাম যে কোডিং সেটা, এবং অ্যান্সারের ক্ষেত্রে ABCD দেখা গেল তুমি অনেক ক্ষেত্রে আমরা এটাও পেয়েছি যে দাদা একটা ভুল হয়ে গেল, সিলি মিস্টেক হয়ে গেল। কি হলো সিলি মিস্টেক, না ওএমআর যখন যখন আমরা কোশ্চেন যখন সলভ করেছি দেখা যাবে উত্তরটা আমি রিজনিং ক্ষেত্রে উত্তরটা আমি বি বার করেছি, কিন্তু দেখা যাবে 176 নম্বর কোশ্চেনে যখন কোডিং করতে যাচ্ছ ভুলবশত সেটাকে সিএতে মেরে চলে আসলে, তো 1 নাম্বার গেল, ওখানে 1 গেল, আবার 0.25 নেগেটিভও খেলে। তো এখানে কি হয়, যখন 0.25 125 মানে দেখা যাবে যে যখন তোমার যখন মার্কস আউট হয় তখন দেখা যাবে অনেক স্টুডেন্ট 101 কি 102 আমাদের কাট অফ ছিল, সেখানে দেখা যাবে 99.5 100.05 এরকমের প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে রয়েছে যারা কিন্তু এরকম তোমার কাট অফের কাছে কাছে গিয়ে কিন্তু তারা ওই সিলি মিস্টেক করার জন্য কিন্তু বেরিয়ে গেছে। তো এক্সাম হলে কিন্তু এই ভুলগুলো কোনো রকম ভাবে কিন্তু আমাদের করা যাবে না, একটু মাথার মধ্যে রাখবে, তাহলে কিন্তু তোমার যে ইয়ার সেটা কিন্তু লস হবে না, ঠিক আছে?
আর একটা যেটা কি করবে, শেষ মুহূর্তে সব ভুলে যাচ্ছ, মানে এখন মনে হচ্ছে যে বাড়িতে বসে আছে, যে যাই মনে করার চেষ্টা করছো সব ভুলে যাচ্ছে, তার মানে তুমি সঠিক পথে আছো। এত ডেটা মাথার মধ্যে গেছে এই লাস্ট তোমার 2-3 মাসের মধ্যে, এই ডেটা যদি তুমি নিজের মাথায় ক্যারি করে নিয়ে যেতে, তাহলে তুমি ভারসাম্য এমনিও নিজে রক্ষা করতে পারতে না, তোমাকে একদম পাগলা গারদে থাকতে হতো। তো সুতরাং তুমি যখন ভুলে যাচ্ছ, তার মানে তুমি সব সঠিক পথে আছো। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, বেশি মনে থাকলেই কিন্তু অস্বাভাবিক, সেটা কিন্তু তুমি ঠিক ট্র্যাকে রয়েছো। ঠিক আছে, এরকম আমিও মেসেজ পাই, দাদা যা পড়ছি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তো কি মানে বিশাল ভয় লাগছে, এরকম ধরনের স্টুডেন্টেরও আমি অনেক ফিডব্যাক পাই বা আমি মেসেজেস পাই। তো সুতরাং তোমাদের সকলকে বলবো এটাই স্বাভাবিক। ঠিক আছে, যে লেভেলের সিলেবাস আছে সব যদি মাথার মধ্যে থাকে, ভারসাম্য রক্ষা না হওয়াটাই স্বাভাবিক রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি ভুলে যাচ্ছ মানে একদম স্বাভাবিক আছো। ঠিক আছে, এরপর হচ্ছে পরীক্ষার মধ্যে একটা ভয় কাজ করছে। দেখো, পরীক্ষার ভয় নয়, পরীক্ষায় সবসময় আত্মবিশ্বাস, কিন্তু নিজেকে আত্মবিশ্বাস জাগিয়ে থেকে নিজেকে তুমি যতটুকু পড়েছো, অনেক পড়েছো, আত্মবিশ্বাস থাকো। চোখে তোমার থাকবে কি, চোখে তোমার থাকবে একটা স্বপ্ন, মনে থাকবে এক রাশ আত্মবিশ্বাস। কি বললাম? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে তুমি কিন্তু কোনোদিন এই পরীক্ষায় তুমি পাস করতে পারবে না। চোখে স্বপ্ন থাকবে, মনে থাকবে একরাশ আত্মবিশ্বাস, মাথায় থাকবে কিঞ্চিত জ্ঞান। কেন কিঞ্চিত জ্ঞান কি বললাম? ওই এখনই একটু আগেই তোমাকে বললাম যে কিঞ্চিত জ্ঞান দিয়েই আমরা কিন্তু আমাদের এই এই তিনটেকে হাতিয়ার করেই আমরা পরীক্ষাটাকে পাস করব। কোন রকম ভাবে আমরা এখানে আইনস্টাইন হতে যাব না। ঠিক আছে, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু, আমরা অ্যাকুরেসি মেনটেন করব। আমরা যতগুলো কোশ্চেন, আমরা যদি 160টা কোশ্চেন করি, আমরা 90% অ্যাকুরেসি মেনটেন করব। 160-এর মধ্যে আমরা যেন 140, 45, 50 ম্যাক্সিমাইজ করতে পারি নিজের নাম্বারটাকে। ঠিক আছে, যেখানে আমরা প্রিলির কাট অফ যতই হোক না কেন, আমি যেন আমার নামটা দেখতে পাই ওই পিডিএফ এর মধ্যে। মাথায় থাকবে আমাদের এটা, মাথায় এটা থাকবে না যে বাবা এই কোশ্চেন তো বিশাল টাফ হলো বা এই কোশ্চেন তো বিশাল সহজ হলো। প্রথমে ওপরে দেখে মনে হবে কোশ্চেন সহজ, কারণ প্রথম দিকে কোশ্চেন দেখবে দু একটা খুব কমন কোশ্চেন থাকবে, কিন্তু কোশ্চেন যত এগুবে, পরীক্ষা যত এগুবে, আস্তে আস্তে দেখবে কোশ্চেন ভেতরেও কিন্তু ঢোকানো আছে, ট্রিকি টাইপের কোশ্চেন আছে, হার্ড কোশ্চেন আছে, অপশনে অনেক খেল থাকে, অপশনের মধ্যে সিমিলারিটি অপশন থাকে, ক্লোজ অপশন থাকে। এইগুলো কিন্তু তোমাকে কিন্তু বের করতে হবে, বের করে তোমাকে বেরিয়ে এসে কিন্তু পরীক্ষাটাকে ভালো করে দিতে হবে। ঠিক আছে, তাহলে মাথায় থাকবে কি, যে চোখে থাকবে স্বপ্ন, মনে থাকবে অনেক বেশি আত্মবিশ্বাস, আর জ্ঞান থাকবে কিঞ্চিত। সবসময় মনে রাখবে তোমার কিঞ্চিত জ্ঞান দিয়েই আমাদের কিন্তু এই পরীক্ষাটা পাস করতে হবে। তার জন্য কিন্তু বিশাল কিছু পিএইচডি এবং বিশাল কিছু করতে হয় না, এই হাতিয়ার করেই সবাই এতদিন পাস করে এসছে এবং তুমিও কিন্তু পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নেক্সট, আমাদের যেটা সেটা হচ্ছে সবার জন্য রইলো শুভকামনা আমাদের ভিশনের তরফ থেকে, আমার তরফ থেকে। তো আমি তোমাদেরকে আজকে আমাদের 1.5 মান্থ ধরে, মানে 45 থেকে 50 দিন ধরে এক টানা কিন্তু তোমাদেরকে আমি আমাদের ভিশন ডাব্লিউবিসিএস টেলিগ্রাম গ্রুপে কুইজেস, আমার ফুল মক আমি 5টা তোমাদের নিয়েছি। আমাদের ভিশন ডাব্লিউবিসিএস ক্লাসে টিচাররা এত ব্যস্ত থাকা সত্ত্বেও, মানে আমাদের টিচার যারা সবাই কিন্তু চাকরির সঙ্গে যুক্ত, তোমরা সকলেই জানো। তো সবাইকার ভোটের ডিউটি ছিল, তারপর ভোটের ডিউটি সেরে আসার পর আমাদের ব্যাচেসে প্রচুর কন্টেন্ট তোমাদের আমি দিয়েছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই। তো সেগুলো দিয়ে আমরা যতটা পেরেছি তোমাদেরকে ইউটিউবে সাপোর্ট দিয়েছি, ফেসবুক পেজে আমরা দিয়েছি, এবং টেলিগ্রামে আমরা কিন্তু, যেহেতু আমরা ক্লাস নিতে পারিনি, কিন্তু টেলিগ্রামে আমরা একা নাগাড়ে কিন্তু তোমাদেরকে রিভিশন করিয়ে গেছি। তো সেই রিভিশনের পার্ট হিসেবে আজকে রাত 10টাতেও আমি তোমাদের জন্য ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য 50টা কোশ্চেন আজকে কুইজ প্র্যাকটিস করাবো। তো অনেকে বলছে 10টা একটু আগে, আমি চেষ্টা করছি 9টার মধ্যে তোমাদেরকে যদি আমি এটাকে কমপ্লিট করে দিই, কারণ তোমাদেরকে একটা মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে তোমাদের আজকে ঘুমিয়ে পড়তে হবে, এবং 7 থেকে 8 ঘন্টার একটা কমপ্লিট খুব ভালো ঘুম নিয়ে তোমাদের সকালবেলায় উঠে তারপর পরীক্ষা দিতে যেতে হবে। আজকে রাত্রে 11টা 12টা পর্যন্ত কোনোভাবেই জাগা যাবে না। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি। তো যারা যারা প্র্যাকটিস করতে চাইছো, আজকের কোশ্চেন 50টা আমি আজকে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন জিওগ্রাফি করাবো, যেখান থেকে দেখি কত যদি কোশ্চেন ফাঁসে। কালকে আমরা পলিটি করেছি, তার আগের দিন আমরা ইন্ডিয়ান হিস্ট্রি পুরো করেছি, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পুরো 2025-26 সাল করে নিয়েছি, তারপরে ইকোনমিক্স করেছি, সবই আমরা মোটামুটি চেষ্টা করেছি, রিভিশন করেছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সকালের দিকে প্র্যাকটিস করি 11টা থেকে প্রতিদিন সকালে। তো এই যে ইনিশিয়েটিভগুলো তোমাদের জন্য আমরা কিন্তু লাস্ট 1.5 মান্থ ধরে কিন্তু চালিয়ে যাচ্ছি একা নাগাড়ে। কিন্তু আজকে আমাদের রিভিশন ডে 22, আমি তোমাদের জন্য যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে পরীক্ষার, সেখান থেকে আমরা আমাদেরকে 22তম দিয়ে চলে এসেছি। তো তোমরা যারা যারা আছো টেলিগ্রাম ইউজ করো, যদি মনে হয় যে না তোমরা আমাদের এই
কুইজেস গুলো অ্যাটেম্প করবে, কোশ্চেন আনসার গুলো প্র্যাকটিস করবে, জাস্ট কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো, কোশ্চেন দেখবো, অ্যান্সার করার চেষ্টা করবো, এইটুকুনি। আমি বিশেষ কিছু নতুন কিছু পড়বো না, যেটা পড়েছি সেটার উপর এমসিকিউ টেস্ট দেবো। ঠিক আছে, দেখো কালকে যেরকম আমরা রাত্রি 11টা পর্যন্ত, আমরা দেখো 10:55 পর্যন্ত লাস্ট মক আমরা নিয়েছিলাম, এখানে দেখো 1005 জন টোটাল অ্যান্সার করেছে, অ্যাটেম্প করেছে। তো থাকে মোটামুটি অনেক স্টুডেন্ট কিন্তু এগুলো পরীক্ষাগুলো দিচ্ছে। তো তুমি আমাদের ভিশন ডাব্লিউবিসিএস টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো। তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ভিশন ডাব্লিউবিসিএস, দেখো এখানে যেরকম 38,600 জন মেম্বার রয়েছে এখানে। তো নিচের দিকে জয়েন অপশন থাকবে, তুমি কি করবে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে গিয়ে তুমি আজকের যে রাতে কুইজটা নেবো সেগুলো তুমি অ্যাটেম্প করতে পারো, বা প্রিভিয়াসলি যতগুলো কুইজ নিয়েছি সেগুলো একটু চোখ বুলিয়ে যেতে পারো, কারণ ভালো ভালো কোশ্চেন ধরা আছে। হোপফুলি ওখান থেকে অনেক কোশ্চেন তোমাদের ডাইরেক্ট ইনডাইরেক্টলি দেবে, কমনও তোমরা পেয়ে যেতেও পারো। তো সেটা পরীক্ষা দেওয়ার পর তোমরা আমাকে ফিডব্যাক দিয়ে জানাবে যে দাদা তোমাদের এই মেটেরিয়ালগুলো পড়েছিলাম, বা মক টেস্ট তোমাদের নিয়েছিলাম, কোর্স নিয়েছিলাম, তো এগুলো থেকে তোমাদের বেনিফিটেড হয়েছি বা কনফিডেন্ট আমি পাচ্ছি। তো সেগুলো আমাকে কমেন্ট সেকশনে শেয়ার করবে অবশ্যই। ঠিক আছে, আর সবাই খুব ভালো করে এক্সাম দিও, কালকের জন্য শুভকামনা আমাদের জন্য রইল ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে। তোমরা সকলে ভালো করে এক্সাম দিয়ে এসো। কালকে এক্সাম দিয়ে আসার পর আমরা রাতের দিকে আমরা প্রশ্নপত্র অ্যানালাইসিস করব, তারপর আমরা বলে দেবো যে মোটামুটি কত মার্কস, মোটামুটি একটা এক্সপেক্টেড মার্কস পরীক্ষা দেওয়ার পর অবশ্যই কোশ্চেন আগে থেকে আমরা কাট অফ নির্ধারণ করব না, একটা এক্সপেক্টেড মার্কস জানবো যে পরীক্ষা দিয়ে মোটামুটি প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর কত তুমি পেলে পরে মেন্সের প্রস্তুতি শুরু করব। তারপর আমরা হই করে কি করব, আমরা মেন্সের প্রস্তুতি শুরু করব। তারপর আমরা আদার্স যে এক্সামগুলো রয়েছে, যেমন মিসলেনিয়াস, আইডিও, ক্লার্কশিপ, তারপরে পঞ্চায়েত, এই যে পরীক্ষাগুলো তোমাদের সামনে রয়েছে সেগুলোর জন্য পড়বো। অনেকের পরীক্ষা খুব ভালো হবে যখন তোমরা মেন্সের প্রস্তুতি নেবে, অনেকে হয়তো নতুন করে আবার শুরু করবে ডাব্লিউবিসিএস 2025 নিয়ে পড়াশোনা করবে। তো এগুলো আমাদের কিন্তু চলতে থাকবে, এটা চলমান একটা প্রসেস। তো আশা করছি তোমাদের সবার কালকে খুব ভালো করে পরীক্ষাটা হবে। তো আমার তরফ থেকে অনেক শুভকামনা সবার জন্য রইল। কালকে বিকেলে আমাদের আমি মোটামুটি সন্ধ্যে 7টা থেকে 8টার দিকে আমি তোমাদের জন্য একটা ভিডিও আমাদের ভিশন চ্যানেলে দিয়ে দেবো, ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা সেটা দেখে নেবে, দেখে নেওয়ার পর তোমরা মেন্সের প্রস্তুতি তারপর শুরু করে দেবে। ঠিক আছে, তো সবাই ভালো করে পরীক্ষা দিও, ঠান্ডা মাথায় যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখে পরীক্ষাটা দিও, যাতে পরীক্ষায় একটা ছোট্ট মিস্টেক যেন তোমার একটা ইয়ার যেন নষ্ট না হয়। ঠিক আছে, তো সবাই খুব ভালো করে এক্সাম দিও। থ্যাংক ইউ।